আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফিরে এলাম নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে। সবাই জানেন এখন আমের সিজন, আর কাঁচা আম পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে। তবে এক একজন এক এক রকম করে খেতে পছন্দ করে। কেউ কাঁচা মাখিয়ে বা ভর্তা করে আম খেতে পছন্দ করে, কেউ বা পছন্দ করে কাঁচা আমের ঠান্ডা ঠান্ডা শরবত, আবার কেউ কাঁচা আমের আচার। আম দিয়ে আরও অনেক ভিন্ন ভিন্ন রেসিপি বানানো যায়। তবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের আচার রেসিপি। রেসিপিটি দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তাহলে চলুন, লেটস স্টার্ট দ্য ভিডিও। কাঁচা আমের আচার বানানোর জন্য আমি এখানে একটি স্পেশাল মশলা তৈরি করব। মশলার জন্য আমি এখানে শুকনো মরিচ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর সামান্য পাঁচফোড়ন নিয়ে নিলাম। এবার এগুলো সামান্য তেলে বা ভেজে নিয়ে গুঁড়া করে নিতে হবে। এরপর ফোড়নের জন্য পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো মরিচ আর কিছু রসুনের কোয়া নিয়ে নিলাম। সরিষা বেটে নিয়েছি, আম কিউব করে কেটে নিয়েছি আর এতে সামান্য লবণ মাখিয়ে রেখেছি। আপনারা চাইলে হলুদও দিয়ে রাখতে পারেন, তবে আমি হলুদটা পরে দেওয়াই প্রেফার করি। এরপর একটি কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তার মধ্যে ফোড়ন দিয়ে দিতে হবে। এখানে একটা টিপস, অবশ্যই বড় কড়াই নেবেন, কারণ সরিষার তেল যেহেতু উতলিয়ে পড়ে যায়। আরও রসুন দেওয়ার কারণে তেলে বেশি ফেনা সৃষ্টি হয়। আমার ছোট কড়াই নেওয়ার কারণে অনেক তেল পড়ে নষ্ট হয়েছিল, তাই আপনারা এই ভুলটি করবেন না। তো লেটস গেট ব্যাক টু দ্য ভিডিও। ফোড়নগুলো একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমগুলো দিয়ে দিতে হবে। এরপর কিছুক্ষণ ভেজে এর মধ্যে পরিমাণ মতো চিনি দিতে হবে, যে যেমন মিষ্টি পছন্দ করেন। এরপর হলুদ, সরিষা বাটা এবং সেই স্পেশাল মশলাটা দিয়ে 5 থেকে 8 মিনিট ঢেকে দিতে হবে। তারপর মোস্ট ইম্পর্ট্যান্ট, ভিনেগার অ্যাড করে 5 মিনিট মিডিয়াম টু হাই হিটে রান্না করে নামিয়ে নিন। ব্যাস, রেডি হয়ে গেল কাঁচা আমের আচার। ঠান্ডা করে একটি কাচের বয়মে ভরে সংরক্ষণ করতে পারেন কয়েক মাস। ইচ্ছে মতো সাদা ভাত বা খিচুড়ি দিয়ে যখন ইচ্ছে খেতে পারেন। সাথে একটু আলু ভর্তা হলে তো কথাই নাই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার দ্য ভিডিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি ভিডিওতে। টিল দেন, টাটা।